তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। তোমার সভায় আমির যারা ফাঁসির কাঠে ঝুলবে তারা, তোমার সভায় আমির যারা ফাঁসির কাঠে ঝুলবে তারা। তোমার রাজা মহারাজা করো জোরে মাগবে বিচার, তোমার রাজা মহারাজা করো জোরে মাগবে বিচার, ঠিক যেন তা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। আলতাফ ভাই সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগে, দীর্ঘ সময় লাগে। আমার সঙ্গে তার আলাপ 1964 সালের শেষের দিকে। তখন আমি সহকারী পরিচালক, আলতাফ ভাই তখন মিউজিক ডাইরেক্টর। তখন থেকে আলাপ। তারপরে আমি যে ছবির প্রথম নায়ক হলাম বেহুলা, তার মিউজিক ডাইরেক্টর তিনি। তিনি আমার বয়সে বড় ছিলেন, আমাদের বলবো এই জন্যে, কারণ আমাদের একটা গ্রুপ ছিল জহির সাহেবের ওখানে আমরা যারা কাজ করতাম, নুরুল হক বাচ্চু, জাকারিয়া হাবিব মানে জহির সাহেবের ভাই, তারপরে রহিম নামাজ, আমজাদ হোসেন। আমাদের সঙ্গে আলতাফ ভাই বয়সে বড় হলো, কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো। জহির ভাইয়ের সঙ্গে আমাদের একটা ডিস্টেন্স থাকতো, কিন্তু আলতাফ ভাইয়ের সঙ্গে সেটা থাকতো না। আলতাফ ভাই মানুষ হিসেবে আমি বলবো যে আমি জীবনের মানুষ দেখিনি। আমার খুব বেশি সৌভাগ্য যে আমি আলতাফ ভাইয়ের মতন একজন সঙ্গীতজ্ঞ, একজন সঙ্গীত পরিচালক, এরকম একজন গুণী মানুষের হাত ধরে আমি যে ছায়াছবির জগতে প্রবেশ করেছি, গানের জগতে, ছায়াছবির গানের জগতে, সেটা সেই কারণে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। আমরা তখন শহীদবাগে থাকতাম, তো আমাদের ঠিক পাশের বাড়িতে আলতাফ ভাই এসে উঠলেন ওনার পরিবার সহ। তো তখন আর আম্মাকে কে পায়, আম্মা তো গিয়ে ধরলেন যে আলতাফ সাহেব আমার মেয়েকে তো একটা সুযোগ দিতে হবে বড়দের গান গাওয়ার। তখন আলতাফ ভাই অনেক ছবি করছেন, খুব ব্যস্ত, তখন খুব ব্যস্ত সঙ্গীত পরিচালক। তো আলতাফ ভাইয়ের এক কথা, দূর কি বাচ্চা মেয়ে এখন কি গাইবে বড়দের গান, না না দেরি আছে দেরি আছে। শেষে হয়তো বিরক্ত হয়ে একদিন বলছেন, আম্মাকে বললেন যে ঠিক আছে, একটা শর্তে গাওয়াতে পারি, গান যদি খারাপ হয় তাহলে কিন্তু গানটা বাদ দেওয়া হবে। তাতেই রাজি, গাইতে যে পারবো একটা বড়দের গান, বাদ হোক আর যাই হোক সেটা পরের কথা। ছবির নাম ছিল আগুন নিয়ে খেলা, পরিচালক ছিলেন জহির রায়হান সাহেব। আমার যতদূর মনে হয় সিকান্দার আবু জাফর সাহেব বোধহয় গানটা লিখেছিলেন, মানে যদি ভুল না করে থাকি। প্রথম গান আমার জীবনের যেটা ছিল বড়দের গান হিসেবে, সেটা ছিল মধু জোছনার দীপালি, নিশি ভোরে ঝরে পড়া শেফালি, মধু জোছনার দীপালি। আজকালকার দিনে আপনারা যে ধরনের প্রেম বলেন, ওই রকম প্রেম না, ভালো লাগা। মানে আলতাফের হয়তো আমাকে ভালো লেগেছিল, আমারও আলতাফকে ভালো লেগেছিল, কিন্তু আমাদের মানে দুইজনের বয়সের ডিফারেন্সটা একটু বেশি ছিল, যার জন্য আমাদের পরিবার থেকে কখনো মানে বিয়েতে রাজি হয়নি। আর আরেকটা ব্যাপার ছিল এর মাঝখানে, যে ছবিতে কাজ করতেন উনি। ছবিতে কাজ করতে বললে আমাদের পরিবারের সবাই বলতো, না ছবির লোকরা ভালো না, যারা ছবিতে কাজ করে তারা ঘর সংসারের দিকে মনোযোগী হয় না। তো সেই জন্য একটুখানি রাজি ছিল না সবাই। তখন আলতাফ, আমার লুলু, সুফিয়া কামালের যে মেয়ে, ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে ছোটোবেলার বন্ধু। তো ওর কাছে যখন আমি বললাম, তখন এই খালার সাথে মধ্যস্থতা করে আমাদের বিয়েটা হয়। আমাদের 3 বছরের পরিচয়। 3 বছরের পরিচয়ের পরে আমাদের 66-এর 16 অক্টোবর আমাদের বিয়ে হয়েছে। ওনার যখনই দরকার হতো উনি
টেলিফোন করতেন, না হয় বাসায় এসে হাজির হতেন, একটা হারমোনিয়াম নিয়ে আসতেন, আমি এটা গান এখনই লিখে দিতে হবে। কখনো গান লিখতাম, কখনো উনি নিজেই সুর একটা তৈরি করে বলতেন এটার উপরে আমাকে ইয়ে করে দাও, কথা বসিয়ে দাও। বা জহির রায়হানের কোনো ছবি তার সুরারোপ করবেন, এসে বলতেন, আমি যদি কখনো গান লিখে থাকি, অনেক সময় এফডিসিতে তার কোনো ইয়ে ছিল না, মানে ওই যে দৃশ্যগুলো গ্রহণ করা হবে, হয়তো বৃষ্টির দৃশ্য, গান লিখেছি বৃষ্টির উপরে, সে বৃষ্টির শব্দ ধারণ করার মতো কোনো যন্ত্রপাতি নেই, তখন উনি বলতেন এখানে এটা বাদ দিয়ে দাও, বৃষ্টিটা বাদ দিয়ে সূর্য ওঠাও। ওইভাবেই লিখতে হতো, এবং তার যেটা প্রতিভা ছিল উনি তাৎক্ষণিকভাবে সেটা গ্রহণ করে এবং সুর দিতে পারতেন। তারপরে আলতাফ ভাই আমাকে 3 নম্বর গান যেটা আলতাফ ভাই আমাকে দিয়ে গাওয়ালেন, তখন কিন্তু আলতাফ ভাই গাওয়াচ্ছেন আমাকে দিয়ে একটু একটু করে, তো 3 নম্বর গান, তখনও আমি অন্য কারো গান গাইনি, কোনো সঙ্গীত পরিচালকের গান, বড়দের গান আর কি। তো আলতাফ ভাই 3 নম্বর গান যেটা গাওয়ালেন সেটা আজ মানে এ পর্যন্ত আমি প্রায় 15,000-এর উপরে গান গেয়েছি, কিন্তু ওটা আমার 3 নম্বর গান ছিল। এই জন্য আমি বলছি যে ওই গানটা এখনও কিন্তু আমি যে কোনো অনুষ্ঠানে যাই ওই গানটা শুনবেই সবাই। ওই গানটা এখনও মানে এত বছর পরে, 67 সালে রেকর্ডিং, সেটা এখনও, গতকালও একটা অনুষ্ঠান করেছি আমি, সেটাতেও গানটা গাইতে হয়েছে। সেই গান হলো অবুঝ মন ছবির শুধু গান গেয়ে পরিচয়। শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়। আমার সাথে ওর পরিচয় এমন হলো যেন আমরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু, যদিও বয়সে ডিফারেন্স হলে হবে কি, বেশ ভালো। আর সেই সাংঘাতিক, তাই তো বিয়ের পরে ওকে দেখেছে, ওর সামনে ও যে যে মাছ পছন্দ করতো, জানে আমি কি মাছ খাই, সেই মাছ বাজার করলে আমার জন্য কিনে এনে বলতে, নাও রান্না করো, বেবি ভাইকে খাওয়াও। মাছ খেতে খুব ভালোবাসতো, সব জেলেদের নাম মুখস্থ তার, কোন জেলেকে বলে আসতো কোন মাছটা কিনে নিয়ে আসবে এবং কোন মাছটা কিভাবে রান্না করবে, মাকে এসে বলতো। আর মা খুব ভালো রান্না করতো। আরেকটা হতো আমাদের বাসায় পান্তা ভাতের আসর, পান্তা ভাত খেত। সে পান্তা ভাতের আসরটা কীরকম, মাকে এসে বলতো, মা 3-4 কেজি ভাত রান্না করে আপনি পানি দিয়ে রাখেন, আর গরুর মাংস ভুনা করবেন, আর ইলিশ মাছ ভাজা করবেন, কালকে রাত্রে কালকে সকালবেলা আমার বাসায় কিন্তু পান্তা ভাতের আসর হবে। সেইখানে জহির রায়হান থেকে আরম্ভ করে তখনকার দিনের যারা আর কি নাম করা প্রডিউসার, মিউজিক ডাইরেক্টর, সবাই, বেবি ইসলাম থেকে আরম্ভ করে সবাই। ও তো অমর মিউজিক ডিরেক্টর হিসেবে কিছু না, আলতাফ আমাদের শহীদ আলতাফ সাংঘাতিক। এটা এরকম কষ্ট পাইনি কখনো যতটা আলতাফ বলে পেয়েছি। তারপরে শাওন যেদিন হলো, সে কি বৃষ্টি, শ্রাবণ মাসের 19শে শ্রাবণ, শাওনের জন্মদিন, 6ই আগস্ট ছিল। সেই বৃষ্টির মধ্যে সে সাভার থেকে মিষ্টি এনে সবাইকে খাইয়েছে। তেভাগা আন্দোলনের যে কাহিনীটা ছিল ওটাকে কেন্দ্র করে আমরা জলচাউন ক্ষেত খামারের কাহিনীটা করেছি। কৃষকরা ধান কাটছে, ধান নিয়ে আসছে, কিন্তু তাদের যে ন্যায্য পাওনা জমিদার দিচ্ছে না। তখন এরা জমিদারের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন শুরু করলো, জমিদারও তখন তাদের উপর অত্যাচার শুরু করলো। সেই অত্যাচারটাকে কেন্দ্র করেই আমাদের এই জলচাউন ক্ষেতে খামারে
আলতাফ ভাই যখন সুর করলেন, এটা অপূর্ব, অসামান্য, মানে ওনার যে সুরের প্রতি যে দখল এবং উনি যে একটা অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন, আমি তখন বুঝলাম যে আলতাফ ভাই যে মিউজিকটা করলেন জলছাউন খেতে খামারে, আপনারা বিশ্বাস করবেন না, এমন এমন সিকোয়েন্স আছে। একটা সিকোয়েন্সের কথা আমি বলি, সেটা হচ্ছে একটা চোরাচালানির সিকোয়েন্স আছে, যে চোরাচালানিরা রাতের অন্ধকারে ওই ধান চাল পাচার করে গুদামজাত করছে, যে গুদামের যে দরজাটা বন্ধ করছে, এই যে মিউজিকটা, তখন তো এত হ্যান্ডস ছিল না, তখন একটা বেহালা একটা বাঁশি এইরকমই ছিল। তো উনি তখন ওই যে আপনার যে দরজা বন্ধ করছেন, এই বন্ধ করার জন্য যে শব্দটা, সাউন্ডটা কী হবে, তখন পকেট থেকে চিরুনি বের করে ওই কটকট কটকট কট করে যে চিরুনির শব্দটা, মাইকে সেটা শব্দটা আসছে, মনে হচ্ছে যে সত্যি সত্যি দরজাটা বন্ধ।